প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নিশ্চয় অবগত আছেন, কিছুদিন আগে সংসদে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি স্পিকার কাছে বলেছেন তার এক বক্তব্যে তারা জুলাই যোদ্ধা এবং অনেক চিল্লাপাল্লা করেছেন, যেটা একটা নাবালক শিশু যেটা করে ঠিক তেমনি একটা সংসদ সদস্য একটা আচরণ করেছেন। তিনি জিঞ্জিরা রেড অনেক চিল্লাপাল্লা করলেন। সারা বাংলাদেশে মানুষদের তিনি কি মেসেজ দিতে চেয়েছেন তিনি একমাত্র সে ভালো জানেন। হান্নান মাসুদ সাহেব তিনি প্রকাশ্যে আমাদের সংসদ ভবনে অধিবেশন চলাকালীন বক্তব্য রেখেছেন ৩০ লক্ষ রক্তের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে এবং একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানকে ৭২ সংবিধান তিনি প্রকাশ্যে অস্বীকার করেছেন, তিনি ছিঁড়ে ফেলতে চেয়েছেন। আমি হান্নান মাসুদ সাহেবকে বলতে চাই, আপনি জুলাই যোদ্ধা, আপনি জুলাই জুলাই চিৎকার করেন জুলাই সনদের জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ কি চায় সেটা আপনি হয়তো জানেন না এবং বোঝেন না। আপনি ভাবতেছেন আপনি জুলাই যোদ্ধা, আপনি জুলাই সনদ নেয় সংসদে সবাই উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমরা বাঙালি, আমরা সর্বপ্রথম ৭২ সংবিধান মুক্তিযুদ্ধকে আমরা সবসময় স্নেহ করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে তারা কখনো মুক্তিযুদ্ধদের অস্বীকার করবে না, ৭২ সংবিধান তারা ছাড়বে না। সুতরাং আপনি চেষ্টা করতে পারেন ৭২ সংবিধান কিভাবে আপনি ছুঁড়ে ফেলবেন সেটা জনগণ কখনো হতে দেবে না এবং জনগণ রুখে দেবে। আপনাদের ডাকে সাড়া দেবে কি দেবে না জনগণ ইতিমধ্যেই আপনাদের নেতা সবাই বুঝে গেছে আপনারা কি করেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছেন সেটাও বাংলাদেশের মানুষ জানে। সুতরাং ৭২-এর সাথে একটা সরকার পতন আন্দোলনে একটা সরকারকে পরাজিত করে তাদের সাথে তুলনা করবেন, এটা কখনো হবে না। কারণ তারা মুক্তিযোদ্ধা সংগ্রাম করেছিল, একটা দেশকে তারা মুক্ত করে এবং একটা নতুন রাষ্ট্র রূপান্তরিত করেছে। আপনি তাদেরকে অস্বীকার করেন এবং ইতিহাসকে আপনারা অস্বীকার করেন, আর যদি ইতিহাস অস্বীকার করেন তাহলে পৃথিবীর বুকে কোনো ইতিহাস নামে কোনো ব্যক্তির নামে আর থাকবো না। তাই দেশবাসীর কাছে একটাই অনুরোধ, যারা ৭২-এর বিরোধিতা দাঁড়াবে, আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।